नमस्कार बंधुरा, आमी शिलिगुड़ी थेके बिना पानी शिल्पी। दोल पूर्णिमा उपलक्षे आमरा नवद्वीप धाम घुरते एसेछि। नवद्वीप चैतन्य महाप्रभुर जन्मस्थान और सन्यासपूर्व लीलाक्षेत्र हिसेबे विख्यात। एटी हुगली नदीर पश्चिम तीरे अवस्थित एवं एक समय सेन राजवंशेर राजधानी छिलो। चैतन्य महाप्रभुर जन्मेर पर नवद्वीप वैष्णव और हिंदुदेर जन्य एकटी गुरुत्वपूर्ण तीर्थस्थान हये ओठे। नवद्वीपेर आकृति अष्टदल पद्मेर मतो। 8टी द्वीपेर माझे एकटी अन्तद्वीप रयेछे जा एटिके नवद्वीप नामे परिचित करेछे। नवद्वीपे द्वादश शिव मंदिर, बुड़ो शिव मंदिर, बड़ो आखड़ा, नवद्वीप मणिपुर राजबाड़ी इत्यादि उल्लेखयोग्य स्थान रयेछे दर्शनेर जन्य। आमरा एकटी टोटो रिजार्व करेछिलाम। सेई टोटो निये विभिन्न जायगागुलो, विभिन्न दर्शनीय स्थानगुलो घुरे घुरे देखछि। दोलेर दिन एके अपरके आबिर देওয়া হচ্ছে। नवद्वीपेर रास उत्सवेर 300 বছরের ঐতিহ্য রয়েছে, যেখানে 400 দেবদেবীর আরাধনা করা হয়। আমরা গঙ্গার ঘাটে এসেছি। এখান থেকে পেছনে মায়াপুর মন্দির, চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে। গঙ্গার ঘাটে অনেকে স্নান করছেন। রানী রাসমণির একটি মূর্তি রয়েছে। কাঞ্চন গঙ্গার জল নেওয়ার জন্য নিচে ঘাটে নেমেছে। নদী দিয়ে নৌকা পারাপার হচ্ছে, ফেরি পারাপার হচ্ছে। এখানে অনেক হনুমান আছে। সমাজবাড়ি আশ্রমে এটি হলো সিদ্ধ বকুল গাছ। সমাজবাড়ি আশ্রমে এসে অনেকেই দোল খেলছেন, অনেকে ক্লান্ত হয়ে বসে আছেন, ইনি নাচ করছেন। আমরা এই সমাজবাড়ি আশ্রমে 3টি রাত ছিলাম। দুপুরবেলা আমরা খেতে বসেছি। এখানে খাবার দেওয়া হচ্ছে, লেখা আছে দেখুন সমাজবাড়ি আশ্রম। দুপুরের খাবারে ডাল, 2 রকমের তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি ছিল। সমাজবাড়ি আশ্রমে শিব মন্দির এবং পাশে লাগোয়া অখণ্ড প্রদীপ। এ প্রদীপ দিন রাত জ্বলছে। কাঞ্চন আশ্রম থেকে একটি গজা কিনে খাচ্ছে। এই রুমেই আমরা ছিলাম। এই রুমটাতে এসি আছে। এই রুমের ভাড়া ছিল 1600 টাকা। আরেক দল এসেছেন, ওনারা মন্দিরে কীর্তন করলেন। আমরা সন্ধ্যায় গঙ্গার ঘাটে গিয়ে বসেছিলাম। এখানে পাশে সন্ধ্যায় পুজো হচ্ছিল। এখানে লেখা আছে নবদ্বীপ পৌরসভা। এটা নিরঞ্জন ঘাট। আমরা ঘাটে নেমে একটু জল মাথায় ছিটিয়ে নিলাম। এই কুকুরটি 4টি বাচ্চাকে নিয়ে বেশ সুন্দর শুয়ে আছে। নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে কাঞ্চনের একটু ছবি তুলে দিলাম। দোল উপলক্ষে সারা শহরেই এরকমভাবে মহাপ্রভুর মূর্তি তৈরি করা হয়েছে, কোথাও কৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে। আবার সমাজবাড়ি আশ্রমে ফিরে এসেছি। এখানে দেখছি প্রচণ্ড রং খেলা হচ্ছে। এটি হলো রাধা রমন চরণদাস দেবের পূর্ণ সমাধি। সমাজবাড়ি আশ্রমের গৌরনিতাই। মন্দিরে প্রভুরা বসে সুন্দর কীর্তন পরিবেশন করছেন। সেখান থেকে পাশে আরেকটি মন্দিরে গিয়েছিলাম, সেখানেও কীর্তন চলছে। দোল উপলক্ষে এখানে প্রচুর ভক্ত সমাগম, সুন্দর কীর্তন হচ্ছে দিকে দিকে। এই কুল বৃক্ষটি 500 বছরের পুরনো, মহাপ্রভু নিজের হাতে রোপণ করা। সমাজবাড়ি আশ্রমে রাতে ভোগ আরতি চলছে। এনারা মন্দির প্রদক্ষিণ করছেন। পরদিন সকালবেলা আমরা চলে যাচ্ছি মায়াপুর। যাওয়ার সময় এভাবে ফেরি পার করতে হয়। আমরা স্টিমারে উঠে গেছি। আমাদের মতো আরও অসংখ্য মানুষ চলেছেন মায়াপুরের উদ্দেশ্যে। আমরা স্টিমার থেকে নেমে গেছি।
চলেছি মায়াপুরের পথে। মায়াপুর, যা নদিয়া জেলার শ্রী মায়াপুর নামেও পরিচিত, এটি পবিত্র তীর্থস্থান এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে বিখ্যাত, বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং ইস্কন মন্দিরের জন্য। আমরা মায়াপুরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখছি। পেছনে বিশাল গীতা ভবন, সুন্দর একটি বাগান, চারদিকে ফুলে ফুলে ছাওয়া। এখানে এলে প্রচুর বিদেশি ভক্তের দেখা মেলে। শ্রীল প্রভুপাদের অনেক বড় বড় ছবি এখানে টাঙানো রয়েছে। এই বিদেশি ভক্তরা দেখছি এখানে বই বিক্রি করছেন। মায়াপুর পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি, যা বিভিন্ন দর্শনার্থী ও তীর্থযাত্রীদের আকর্ষণ করে। এছাড়াও মায়াপুরে বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম নামের একটি নির্মীয়মান বৃহৎ মন্দির রয়েছে। সামনে এটি পুষ্প সমাধি মন্দির, ওই পেছনে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির। এটি শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। মন্দিরের সামনে কাঞ্চনকে একটু ছবি তুলে দিলাম। খুব সুন্দর মন্দির। ভেতরে ছবি তোলা বারণ, তাই বাইরে থেকে যেটুকু সম্ভব ছবি তুলে আপনাদের সামনে রাখলাম। মায়াপুর ছেড়ে আমরা আবার নবদ্বীপে সমাজবাড়ি আশ্রমে দেখে চলেছি। পথের দুপাশেই এরকম অসংখ্য মঠ মন্দির রয়েছে এখানে। আবার আমরা ফেরিঘাটে এসেছি। আমরা স্টিমারে উঠছি, ওনারা নামছেন। বয়ে চলেছে গঙ্গা নদী। আমরা দুপুরে সমাজবাড়ি আশ্রমে খেতে বসেছি। দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছে। দুপুরে খাবার খেয়ে আমরা বাইরে এসে দেখছি এখানে প্রচুর হনুমান এসছে মন্দিরে। আমরা বাইরে বেরিয়েছি। সমাজবাড়ি আশ্রমের গেট। বার পুজো উপলক্ষে এখানে পুজোর প্রস্তুতি চলছে। আমরা একটি টোটো রিজার্ভ করে ঘুরতে বেরিয়েছি। টোটোওয়ালা দাদা আমাদেরকে এখানে নিয়ে এসছেন। এটা একটি নবনির্মিত মন্দির। খুব সুন্দর করে গেট তৈরি হয়েছে। বিশাল ভগবান শিবের মূর্তি। আমরা একটু ছবি ভিডিও তুলে নিলাম। গৌরাঙ্গ বিহার। আমাদের মতো আরো অনেকে এসেছেন। এটি হলো মূল মন্দির। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখানে সুন্দর একটি জলাশয়। সূর্যের আলো জলের উপর পড়েছে, ভীষণ সুন্দর লাগছে। এটি হলো শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এটি হলো জগাই মাধাই উদ্ধার মন্দির। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষিত। এখানে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে। পুরোহিত মহাশয় পুজো করছেন। চৈতন্য মহাপ্রভুর হাতে রোপিত 500 বছরের পুরনো কুল বৃক্ষ। পরদিন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ স্টেশনে। আমরা এবার শিলিগুড়ি চলে আসব। আমরা ট্রেনে বসেছি। এখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী এই শিল্পী গান করে 2 পয়সা রোজগার করছেন। জানালা দিয়ে বাইরের সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের শিলিগুড়ি শহরে ফিরে এলাম।